আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ কিছু ধূমপায়ী রয়েছে, যে ধূমপায়ী মানুষের কারণে অসংখ্য মানুষ কষ্ট পায়। গত জুমা তো আমি সাহসীময় কণ্ঠে বলেছি, বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে, শুধুমাত্র একটি কারণে তারা জাহান্নামে যাবে। কয়টি কারণে? একটি কারণে। সে একটি কারণের নাম হচ্ছে ধূমপান করা। উদাহরণস্বরূপ বলছি, ভদ্রলোক ধূমপান করে, মাফ করবেন, উদাহরণস্বরূপ বলছি, এ ভদ্রলোক ধূমপান করে, আর আমরা মঞ্চে যারা আসি প্রথম সাথে একজন ব্যক্তি ধূমপান করি না। আপনাদের কাছে জানতে চাই, আমরা নর্মালি কষ্ট পাবো কি পাবো না? আওয়াজ দিয়ে কথা বলুন, কষ্ট পাবো কি পাবো না? আমরা যদি কষ্ট পাই, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি যদি কষ্ট পাই, সে মুমিন আর থাকে না। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুমিন তো তিনি, প্রকৃত মুসলমান তো তিনি, যার হাত থেকে, মুখ হতে, তার কার্যাবলী থেকে অন্য মুসলমান নিরাপদ যদি থাকে, তাহলে সে মুমিন। আপনাদের কাছে আমি জানতে চাই, এই ভদ্রলোক যে বিড়ি খালো, এই ভদ্রলোক যে ধূমপান করলো, অন্যান্য নেশাদ্রব্য প্রাণ করলো, এজন্য আমাদের কি কষ্ট হয়েছে কি হয় নাই? সে কি আমাদেরকে দুঃখ দিয়েছে কি দেয় নাই? যদি এইরকম কোনো মানুষ সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যদি এইরকম কাজ করে, ইসলাম তাকে নিষিদ্ধকরণ করেছেন, ঘৃণিতময় কাজ করেছেন। আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবো। সরকার বাহাদুর আইন শুধুই করেন নাই, নিষেধ করেছেন, পাশাপাশি বলেছেন যারা ধূমপান করবে তাদেরকে 2000 টাকা জরিমানা করা হবে এবং সশ্রম কারাদণ্ড হিসাবে তাকে 6 মাস কারাদণ্ড দেওয়া হবে। কয় মাস? কয় মাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের ঝান্ডাকে উদ্দীর্ণ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী হুকুমাত রাস্তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নেওয়ার জন্য আমাদের জীবন, জৈবন, ধন, সম্পদ, চিন্তা, চেতনা, শিক্ষা, দীক্ষা, রাজনীতি, অর্থনীতি, সোশ্যাল নীতি, সামাজিক নীতি, সব নীতি ব্যয় করবে ইনশাআল্লাহ।